आप फायदा उठा सकते हैं हमारे 23 ऑनलाइन चर्चेस का, जो कि भारत की सारी प्रमुख भाषाओं में उपलब्ध हैं। और इसके अलावा हमारे पास 3 विशेष चर्च हैं। एक टीनेजर्स के लिए जिसका नाम है तूफानी योग यानी 3, बच्चों के लिए हमारे पास ऑनलाइन चर्च है, और गूंगे और बहरों के लिए भी हमारे पास चर्च है, साइन लैंग्वेज का चर्च। उसके अलावा आप हमारे ऑनलाइन चर्चेस को देख सकते हैं उड़िया में, तेलुगु में, तमिल में, गुजराती में, कन्नड़ा में, तुलु में, इंग्लिश में, हिंदी में, छत्तीसगढ़ी में, राठौरी बरेली में, आसामीज में, मराठी में, पंजाबी में, नेपाली में, कोंकणी, मलयालम, सिंधी, भोजपुरी, बंगाली और मालवानी में। इनका फायदा उठाइए और पूरे भारत में लोगों को सुसमाचार सुनाइए। गॉड ब्लेस यू। শামধি প্রভু তুমি সকলে সম্পূর্ণ বিশ্ব বনে গেল, তুমি সকলে হাওয়া জল শীতল, আমি আওয়াজ উঠাই তোর স্তুতি করার জন্য। শামধি প্রভু যে তুমি একমাত্র প্রভু, রাজা রাজা প্রভু প্রভু, রাজা রাজা আর প্রভু প্রভু। সামর্থী প্রভু তুমি সকলে সম্পূর্ণ বিশ্ব বনে গেল, তুমি সকলে হাওয়ার জল শীতল, আমি আওয়াজ উঠাই তোর স্তুতি করার জন্য। সামর্থী প্রভু যে তুমি একমাত্র প্রভু, রাজা রাজা প্রভু প্রভু, রাজা রাজা প্রভু প্রভু। সামর্থী প্রভু তুমি সকলে সম্পূর্ণ বিশ্ব বনে গেল, তুমি সকলে হাওয়ার জল শীতল, আমি আওয়াজ উঠাই তোর স্তুতি করার জন্য। সামর্থী প্রভু যে তুমি একমাত্র প্রভু, রাজা রাজা আর প্রভু প্রভু, রাজা রাজা আর প্রভু প্রভু, রাজা রাজা আর প্রভু প্রভু। Hallelujah! Praise the Lord! প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। রবিবারের এই সুন্দর দুপুরে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই মিলে আবারও একত্রিত হয়েছি বাংলা অনলাইন চার্চে, যেখানে আমরা এখন প্রার্থনা করবো। তো যেখানেই থাকুন আপনার পবিত্র হাতকে তুলে চোখকে বন্ধ করে আমার সাথে প্রার্থনা করুন। রে বন্দ্রালা বাগরা টেকে বো সাকারা বাজিকে রোবাজালা পারে বোস কারে সাকেলে রাসা কা রাহান্দ্রে আলা কাডি টেকে বো গ্রা টেকে বো সাকারা বাজিকে রোবাজালা পারে বোস কারে সাকেলে রাসা কা রাহান্দ্রে আলা কাডি টেকে বো গ্রা টেকে বো সাকারা বা ও জিকে রোবাজালা পারে বোস কারে সাকেলে রে মামা মামা রে সাকেলে রাসা কা রাহান্দ্রে ও রে জাকেরে আন্দ্রে আলা কাডি টেকে বো গ্রা টেকে বো সাকারা বাজিকে রোবাজালা পারে বোস কারে যা রে সাকেলে রাসা কা রাহান্দ্রে আলা কাডি টেকে বো গ্রা টেকে বো সাকারা বা রে সাকেলে রাসা কা রাহান্দ্রে। ও হালেলুয়া, ও হালেলুয়া। ধন্যবাদ দিচ্ছি ঈশ্বর, ধন্যবাদ দিচ্ছি, ধন্যবাদ দিচ্ছি প্রভু। আপনার মহিমা হচ্ছে প্রভু। ধন্যবাদ, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু এই সময়ের জন্য, আপনার অনুগ্রহ, আপনার প্রেম, কৃপা, দয়ার জন্য প্রভু ধন্যবাদ দিচ্ছি প্রভু। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন।
প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনা করবো, আর আমরা এখন প্রার্থনার প্রথম পয়েন্টে নেবো, যেখানে আমরা বাইবেল থেকে দেখব প্রথম তিমথিও 2:1-4 বাক্য। আমার সর্বপ্রথম নিবেদন এই যেন সকল মনুষ্যের নিমিত্ত বিনতি, প্রার্থনা, মধ্যস্থ, ধন্যবাদ করা হয়, বিশেষত রাজাদের উচ্চপদস্থ সকলের নিমিত্ত, যেন আমরা সম্পূর্ণ ভক্তিতে ও ধীরতার নিরুদ্বেগ ও প্রশান্ত জীবনযাপন করিতে পারি। তাহাই আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের সম্মুখে উত্তম গ্রাহ্য। হালেলুয়া। তাহার ইচ্ছা এই যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে। হালেলুয়া। আমরা প্রার্থনা করব আমাদের বিশ্বের জন্য, বিশ্বের সমস্ত মানুষদের জন্য, যে তারা ঈশ্বরের ইচ্ছা, যেখানে সরকার ডাউন হচ্ছে, সেখানে তার আগে পর্যন্ত কোনো নতুন সরকার হচ্ছে না, প্রতিটা মানুষ প্রভুর ইচ্ছাতে চলছে, প্রতিটা জিনিস প্রভুর ইচ্ছা পূরণ হচ্ছে এই বিশ্বতে। হালেলুয়া। তো যেখানেই থাকুন আপনার পবিত্র হাতকে তুলে চোখকে বন্ধ করে প্রার্থনা করুন। রে বন্দ্রালা বাগরা ডেকে বস সাকারা বাজি কে রোবাজালা বারে বস কারে সাকেল রাসা কা রাহান্দ্রে আলা কাডি টেকে বগরা টেকে বস সাকারা বা জিকে রোবাজালা বারে বস কারে সাকেল রাসা কা রাহান্দ্রে আলা কাডি টেকে বগরা টেকে বস সাকারা বা রে সাকেল রাসা কা রাহান্দ্রে রেজা কে রে আন্দ্রে আলা কাডি টেকে বগরা টেকে বস সাকারা বা মান্ত্রে কুড়ে সে কেলে রাসা কা রাহান্দ্রে রেজা কে রে ও মামা রে সাকেল রাসা কা রাহান্দ্রে আলা কাডি টেকে বগরা টেকে বস সাকারা বা জিকে রোবাজালা বারে বস কারে সাকেল রাসা কা রাহান্দ্রে। ও হালেলুয়া। ও ধন্যবাদ দিচ্ছি প্রভু, ধন্যবাদ দিচ্ছি প্রভু। রে জা খেরে ও মামা মামা রে সাকেল রাসা কা রাহান্দ্রে আলা কাডি টেকে বগরা টেকে বস সাকারা বা রে সাকেল রাসা কা রাহান্দ্রে আলা কাডি টেকে বগরা টেকে বস সাকারা বা জিকে রোবাজালা বারে বস কা রে সাকারা বা রে সাকেল রাসা কা রাহান্দ্রে আলা কাডি টেকে বগরা টেকে বস সাকারা বা রে সাকেল রাসা কা রাহান্দ্রে রে জা খেরে আন্দ্রে। যতক্ষণ না সরকার ডাউন হচ্ছে, তার আগে কোনো নতুন সরকার হচ্ছে না প্রভু যিশুর নামেতে। রে সাকেল রাসা কা রাহান্দ্রে আলা কাডি টেকে বগরা টেকে বস সাকারা বা প্রতিটা লিডার, প্রতিটা রাজ্য পিতা পরমেশ্বর রে সাকেল আপনার সিদ্ধ ইচ্ছাতে চলছে প্রভু যিশুর নামে। রে জা খেরে আন্দ্রে আলা কাডি টেকে বগরা টেকে বস সাকারা বা শয়তানের কোনো প্রভাব কোনো কাজ করতে পারবে না প্রভু যিশুর নামে। রে সাকেল রাসা কা পুরো বিশ্ব প্রভু আপনার সিদ্ধ ইচ্ছাতে চলছে প্রভু যিশুর নামেতে। ও রে জা খেরে আন্দ্রে আলা কাডি টেকে বগরা টেকে বস সাকারা বা মান্ত্রে কুড়ে সাকেল রাসা কা রাহান্দ্রে ও রে জা খেরে মামা মামা রে সাকেল রাসা ka rahandre ala kadi teke bogra teke bo sakaraba o re sakele rasa ka rahandre o re zakere andre ala kadi teke bogra teke bo sakaraba re sakele re o mama re zakere zahandre o hallelujah ও হালেলুয়া। ধন্যবাদ দিচ্ছি প্রভু, ধন্যবাদ দিচ্ছি প্রভু, ধন্যবাদ। ভবিষ্যতে প্রভু আপনারই সত্যনিষ্ঠা স্থাপিত হচ্ছে প্রভু যিশুর নামে, আপনারই সিদ্ধ ইচ্ছা পূরণ হচ্ছে প্রভু যিশুর নামে। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনা করব। প্রার্থনা দ্বিতীয় পর্ব নেব ইফিসীয় 3:14-19 বাক্য থেকে, যেখানে বাইবেল বলছে, এই কারণে আমি পিতার কাছে নতজানু হই, তার কাছ থেকেই স্বর্গের বা মর্তের প্রত্যেক পরিবার প্রকৃত নাম পায়। হালেলুয়া। আমি পিতার কাছে প্রার্থনা করি যে তার মহান প্রতাপে তিনি তোমাদের সেই শক্তি দেন, যার ফলে তোমাদের অন্তরাত্মা বলিষ্ঠ হয়ে ওঠে। তার আত্মার দ্বারা তিনি তোমাদের সেই শক্তি দেবেন। হালেলুয়া। আমি প্রার্থনা করি যেন বিশ্বাসের মধ্য দিয়ে খ্রিস্ট তোমাদের হৃদয়ের মধ্যে বাস করেন, যেন তোমাদের জীবনে প্রেমের সুদৃঢ় এবং প্রেমরূপী ভিতরে উপর গড়ে উঠতে পারে। আমি প্রার্থনা করি যে যেন তোমরা ও ঈশ্বরের সমস্ত পবিত্র লোকেরা যেন খ্রিস্টের প্রেমের মহত্ব বুঝতে সক্ষম হও। তোমরা যেন সেই প্রেমের গভীরতা, উচ্চতা, দৈর্ঘ্য ও বিস্তার জানতে পারো। খ্রিস্টের প্রেম এত মহান যে কোনো মানুষের পক্ষে সত্যি করে একারে তা জানা সম্ভব নয়। আমি প্রার্থনা করছি যেন তোমরা সেই প্রেম উপলব্ধি করতে পারো, আর তাতেই তোমরা সম্পূর্ণভাবে ঈশ্বরের প্রকৃতিতে পূর্ণ হবে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনা করব আমরা নতুন যারা প্রভুতে আসছে তাদের জন্য, নতুন আগন্তুকদের জন্য, কি তারা প্রভুতে স্থির থাকছে, স্থায়ী থাকছে প্রভু যিশুর নামে। যে কোনো কঠিন পরিস্থিতি থাকুক না কেন, প্রভুর ইচ্ছাই তাদের জীবনে পূরণ হচ্ছে। আর তারা আমাদের সেল সিস্টেমের সাথে, আমাদের চার্চের সাথে, আমাদের ফাউন্ডেশন স্কুলের সাথে, সমস্ত চার্চের যে সমস্ত অ্যাক্টিভিটির সাথে তারা যুক্ত হচ্ছে প্রভু যিশুর নামে। ও ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর। রে সাকেলে রাসাকা রাহান্দ্রে রে জাকে রে আন্দ্রে আলাকারি টেকে
bogra teke bosa karaba. O re sakele rasa karahandre ala kariteke bogra teke bosa karaba. O zikero bazala la bare boska re sakele re mama mare sakele rasa karahandre. O re zakere andre ala kariteke bogra teke bosa karaba zikero bazala la bare boska re sakele rasa karahandre kandre ka ala kariteke bozikere zalala re zakere mama mama re zakere re bo zaza re sakele rasa karahandre ala kariteke bogra teke bosa karaba re sakele rasa karahandre ala kariteke bogra teke bosa karaba zukoro zahandre mama mare sakele rasa karahandre ala kariteke bogra teke bosa karaba re sakele rasa karahandre ala kariteke bogra teke bosa karaba reza kere andre alaka rahandre andre ka ala karite ke bograte ke bosa karaba reza kere o mama mare sakele rasa ka rahandre re bondra la bagrate ke bosa karaba zikero bazala la bare boska re sakele rasa ka rahandre re boza reza kere andre ala karite ke bograte ke bosa karaba re sakele rasa ka rahandre ala ka orite ke bograte ke bosa karaba zikero bazala la bare boska re za mama mase रेसा के ले रासा कर राहंद्रे ओ हालेलुया ও হালেলুয়া ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর সমস্ত ফার্স্ট টাইমারের জন্য পিতা পরমেশ্বর ধন্যবাদ প্রভু পরমেশ্বর তাদের মহান ইচ্ছা তাদের জীবনে পূরণ হচ্ছে আপনার যিশুর নামেতে ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর যারা প্রথম প্রভু আপনাকে জানছে আপনাকে গ্রহণ করছে তাদের মধ্যে খ্রিস্ট পরিপক্ক হচ্ছে প্রভু যিশুর নামে ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর তাদের জীবনে দ্বারা প্রভু আপনার মহিমা হচ্ছে প্রভু তারা সমস্ত কিছু সত্ত্বেও প্রভু পবিত্র আত্মার দ্বারা তারা আপনার রাজ্যের বিস্তার হচ্ছে আর আপনার রাজ্যে বয়স্কতাতে পৌঁছাচ্ছে প্রভু যিশুর নামেতে ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর তারা আমাদের চার্চের সাথে জুড়ছে আমাদের সেলের সাথে জুড়ছে আমাদের ভবনের সাথে জুড়ছে প্রভু আমাদের সমস্ত সিস্টেমের সাথে জুড়ছে প্রভু ফাউন্ডেশন স্কুল করছে বাপ্তিজম হচ্ছে প্রভু সমস্ত কিছু তাদের জীবনে পূরণ হচ্ছে প্রভু যিশুর নামে তাদের জীবনের ওপরে ঈশ্বরের সিদ্ধ ইচ্ছা পূরণ হচ্ছে প্রভু যিশুর নামেতে ধন্যবাদ দিচ্ছি পিতা ধন্যবাদ প্রভু তারা সর্বদা আপনাদের স্থায়ী থাকছে প্রভু যিশুর নামে ও হালেলুয়া ধন্যবাদ প্রভু আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা আমেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া আমরা এখন প্রার্থনা করব প্রার্থনা তৃতীয় পয়েন্টে নেব যেখানে আমরা বাইবেল থেকে দেখব প্রথম তিমথিওর 2:4 বাক্য যা বলছে তাহার ইচ্ছা এই যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে আর আমরা প্রার্থনা করব আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের জন্য কি তাদের উদ্ধার হচ্ছে প্রভু যিশুর নামে ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর ধন্যবাদ পবিত্র আত্মা ধন্যবাদ ইস্যু প্রার্থনা করুন নিজের আত্মীয় স্বজনদের জন্য নিজের পরিবারের জন্য নিজের বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদের জন্য ধন্যবাদ দিন নিজের গ্রামের জন্য রে সাকেলে রাসাকা রাহান্দ্রে ala karite ke bograte ke bosa karaba zikero bazala la bare bos kare sakele rasa ka rahandre ala karite ke bograte ke bosa karaba re zakere andre ala karite ke bograte ke bosa karaba re sakele rasa ka rahandre ore bondra la bagrate ke bosa karaba zikero bazala la bare bos ka mantre kure se kele rasa ka rahandre ore za re sakele re rasa ka rahandre ala ka প্রভু এটা আপনার অনুগ্রহের সময় এজা খেরে মামা মামা রে সাকেলে রাসা কা রাহান্দ্রে আলা কাডিটে কে বগড়াটে কে বসা কাড়বা ও রে সাকেলে রাসা কা রাহান্দ্রে রে সাখে ও মান্ত্রে কুরে সেকেলে রাসা কা রাজে খেরে মামা মা রে সাকেলে রাসা কা রাহান্দ্রে রে জাখেরে ও সিকেন্তরা বাসান্তরা কাড়া আন্দ্রে কা আলা কাডিটে কে বগড়াটে কে বসা কাড়বা জিকেরো বাজালা লা পারে বসকা ও রে সাকেলে রাসা কা রাহান্দ্রে আলা কাডিটে কে বগড়াটে কে বসা কাড়বা ও রে সাকেলে রাসা কা রাহান্দ্রে ও হালেলুয়া ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমস্ত মানুষের উদ্ধার হচ্ছে প্রভু যিশুর নামে প্রভু এটা আপনার অনুগ্রহের সময় আপনার অনুগ্রহ সমস্ত মানুষের উপরে কার্য করছে প্রভু যিশুর নামে সবার উদ্ধার হচ্ছে প্রভু তারা পরিত্রাণকে গ্রহণ করেছে তারা জানছে যিশুই একমাত্র জীবন হালেলুয়া ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর ধন্যবাদ প্রভু আপনার সেই মহান অনুগ্রহের জন্য প্রভু আপনার দয়া কৃপা প্রেমের জন্য প্রভু আপনাকে কোটি কোটি ধন্যবাদ দিচ্ছি প্রভু প্রতিটা মানুষের উদ্ধার হচ্ছে প্রভু যিশুর নামে ধন্যবাদ প্রভু হ্যাঁ প্রভু আপনি রাজা প্রভুর প্রভু আপনার মহিমা যুগের জন্য প্রভু ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর ধন্যবাদ আপনার সেই মহান অনুগ্রহের জন্য হালেলুয়া ধন্যবাদ প্রভু এই সময়ের জন্য আপনার অনুগ্রহ আপনার প্রেম কৃপা দয়ার জন্য ধন্যবাদ প্রভু আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা আমেন
প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এখন শ্রুতি আরাধনার সময়, তো আমরা আমাদের কয়ারকে স্বাগত জানাবো। থ্যাংক ইউ। উৎসাহ নির্গুলা আছে আর শুধু ওই আমার খ্রিস্ট, আর কেউ নেই। আর ওর কারণে আমরা তৃপ্ত হয়েছি। প্রেজ দ্য লর্ড। শারোনের গোলাপ আছিস তুই আমার খ্রিস্ট। শারোনের গোলাপ আছিস তুই আমার খ্রিস্ট। তুই আমার জল দিলি, তা থেকে আমি তৃপ্ত হয়েছি। তুই আমার জল দিলি, তা থেকে আমি তৃপ্ত হয়েছি। তুই শুধু আমার প্রিয়, আমি শুধু তোকে চাই। তুই শুধু আমার প্রিয়, আমি শুধু তোকে চাই। তুই আমার সব কিছু, আর আমি তোর জন্য তুই আমার সব কিছু, আর আমি তোর জন্য শারোনের গোলাপ আছিস তুই আমার খ্রিস্ট। শারোনের গোলাপ আছিস তুই আমার খ্রিস্ট। তুই আমার জল দিলি, তা থেকে আমি তৃপ্ত হয়েছি। তুই আমার জল দিলি, তা থেকে আমি তৃপ্ত হয়েছি। তুই শুধু আমার প্রিয়, আমি শুধু তোকে চাই। তুই শুধু আমার প্রিয়, আমি শুধু তোকে চাই। তুই আমার সব কিছু, আর আমি তোর জন্য তুই আমার সব কিছু, আর আমি তোর জন্য প্রভু, আমি তোর জন্য আমি তোর জন্য
প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আজকের দিনক রবিবার আপনাদের বাংলা অনলাইন চার্চে আপনাদের সবাইকে আনন্দজনক শুভেচ্ছা জানাচ্ছি। কেননা আপনারা প্রবলভাবে বাংলা অনলাইন চার্চ দেখছেন আর প্রবলভাবে বাড়াচ্ছেন। হালেলুয়া। কত সুন্দর পাস্টারজি আশিসিত বছর লিখেছেন, প্রেমের ভিত গড়ে তুলুন। হালেলুয়া। আর এই সকলের উপরে প্রেম পরিধান করো, তাহাই সিদ্ধির যোগ বন্ধন। হালেলুয়া। কলোসীয় 3:14 1 করুন্থীয় 14:20 এনকে যে ভিতে আমরা ঈশ্বরের লোকদের জন্য একটি অনন্ত গুরুত্বপূর্ণ উপদেশ পাই। হালেলুয়া। এতে বলা হয়েছে, ভ্রাতৃগণ, তোমরা বুদ্ধিতে বালক হইও না। হালেলুয়া। বরং হিংসাতে শিশুগণের ন্যায় হও, কিন্তু বুদ্ধিতে পরিপক্ব হও। শিশুরা তিক্ত হতে বা দিশেত্ব রাখতে জানে না, তারা এই জন্য খুব নির্দোষ। এমনকি তাদের সাথে যে কোনো অন্যায় করা হয়েছে কিংবা তা চেনার তাদের যথেষ্ট জ্ঞান নেই। ঈশ্বর চান আপনি এইভাবেই বাঁচুন। হালেলুয়া। যখন অন্যায়ের দ্বারা আপনার সাথে করা অন্যায়ের হিসাবে আপনি তিক্ত হওয়ার পরিমাণ বিবেচনা করবেন না। বাইবেল বলে যে পাশে তিক্ততার কোনো মূল অঙ্কুরিত হইয়া তোমাদিগকে উৎপীড়িত করে এবং তাহাতে অধিকাংশ লোক দূষিত হয়। হালেলুয়া। এব্রিয় 12:15 হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। এটা কোনো পার্থক্য করে না যে আপনি কতটা ন্যায়সঙ্গত ভাবতে পারেন, যে আপনি রাগান্বিত, তিক্ত বা বিরক্ত হবেন না। তিক্ততার ফলে গৃহীত কোনো পদক্ষেপের মধ্যেই ও কুলুষতা রয়েছে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। এবং এতে অবক্ষয় প্রকাশ পাবে। আপনি তিক্ত বা বিরক্ত থাকা কালীন নতুন দৃষ্টিভঙ্গি এবং নতুন ধারণা তৈরি করবেন না, বা নতুন ব্যবসা মন্ত্রণালয় ও প্রকল্প শুরু করবেন না। তিক্ততার ভিত্তির উপর কোনো প্রতিষ্ঠা গড়ে তুলবেন না, এটা ব্যর্থ হবে। হালেলুয়া। ভালোবাসার ভিত্তির উপরে গড়ে তুলুন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। মনে রাখবেন বাইবেল কি বলে, মানুষের ক্রোধ ঈশ্বরের ধার্মিকতার অনুষ্ঠান করে না। যাকোব 1:20 কিছু লোক কান্নার কারণে অসুস্থ হয়েছে এবং তাদের হৃদয়ে তিক্ততা নিয়ে ও ক্রোধজনকভাবে যে কোনো কাজ করছে, কিন্তু আপনি রাগের সাথে কাজ করে আশা করতে পারবেন না। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। যে ঈশ্বরের ধার্মিকতার বিচার হচ্ছে না। হালেলুয়া। এছাড়াও আপনার চারপাশের লোকেরা যখন কিছু অসুস্থ, রাগ ও হতাশা দ্বারা অনুপ্রাণিত হয়, তখন তা চিনতে বুদ্ধিমান হন। হালেলুয়া। প্রেমে চলুন এবং ঈশ্বরের জ্ঞান আপনার সমস্ত বিশেষ বিষয়ে আপনাকে নির্দেশ করবেন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। এখন আমার পেছনে হাত উঠিয়ে আপনারা প্রার্থনা করতে পারেন। আমি আমার হৃদয়ে রাগ ও তিক্ততার জন্য কোনো স্থান দেই না। আমার কাছে খ্রিস্টের মন আছে এবং আমার মধ্যে ঈশ্বরের বাক্য একটি স্রোতের মতো প্রবাহিত হয়।
যখন আমি যিশুর নামে প্রেম, নিশ্চয়তা এবং অনুগ্রহে প্রত্যেকের এবং প্রতিটি পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানাই। আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আরও অধিক বাইবেল পড়তে পারেন ইফিসীয় 4:31 NIV-তে, হিতোপদেশ 22:24 আর 25 ফিলিপিও 2:5 আর 8 আর মথি 5:44 হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। কত সুন্দর আশীষিত বচন। এখন সাক্ষীরতার সময়। हालेलुया, प्रेज द लॉर्ड। ये सिस्टर है, इनका नाम है मंजू जायसवाल। ये गोरेगांव चर्च से है और मेरे सेल की मेंबर है। इनकी ये गवाही है कि जब ये चर्च नहीं आती थी, मतलब हमें नहीं जानती थी, तब उससे पहले ये काफ़ी बीमार रहती थी और हर हफ्ते ये हॉस्पिटल जाया करती थी और हमेशा इनका पैसे हॉस्पिटल में ही जाता था। लेकिन जब से ये चर्च आने लगी और सेल ज्वाइन किया, परमेश्वर का वचन इनके जीवन में आया, तो इन्होंने अपनी चंगाई को ग्रहण किया और आज ये पूरी तरह से चंगी है और लगातार हमारे साथ चर्च में और सेल में जुड़ी हुई है और वचन को अपने जीवन में लगाकर अपने पूरे परिवार का इन्होंने उद्धार करा। इसमें परमेश्वर का धन्यवाद देती हूँ और पास्टर आइजक सर का भी धन्यवाद देती हूँ। मत सोचिएगा कि आपने कोई गलती कर दी या आपने कुछ इतना बड़ा काम कर दिया कि परमेश्वर का प्रेम आपके लिए खत्म हो गया, और कभी मत होने दीजिएगा कि आप अपने आप को बेकार समझें। जब आप 24 घंटे प्रेम में चल रहे हो तो आप 24 घंटे किसमें चल रहे हो? परमेश्वर की भरपूरी में। प्रेज द लॉर्ड, हालेलुया। अगर आपको उद्धार में चलना है तो आपको प्रेम करना पड़ेगा। प्रेज द लॉर्ड। तो प्रेम केवल मुंह का नहीं, प्रेम में आप एक कदम उठाते हो। जैसे परमेश्वर ने जब हमसे प्रेम किया तो उसने कुछ किया। जो सम्मान परमेश्वर ने यीशु मसीह को दिया, जो मौका परमेश्वर ने यीशु मसीह को दिया, वही मौका उसने मुझे और आपको दिया। हालेलुया। उसने हमें उसके पास बुला लिया। हालेलुया। उसने हमारा उसके बीच का जो संबंध टूट गया था उसको क्या कर दिया? जोड़ दिया। ग्लोरी। किसकी वजह से? प्रेम की वजह से। हालेलुया। मैं आदेश देता हूं बीमारी को उनके शरीरों से जाने का यीशु मसीह के नाम। मैं उन अशुद्ध आत्माओं को, उन दुर्बलता की आत्माओं को, उन बीमारी फैलाने वाली आत्माओं को आदेश देता हूं उनके शरीरों से जाने का और वापस नहीं आने का यीशु मसीह के नाम। সব জিনিসের মধ্যে কেবল ওকে দেখেন, কারণ ওর মাত্র কেউ নেই। সব জিনিসের মধ্যে কেবল তোকে দেখি, কেবল তোকে দেখি। সব জিনিসের মধ্যে কেবল তোকে দেখি, কেবল তোকে দেখি। তোর নামে সামর্থ আছে, চমৎকার ঘটে তোর নামে। তোর নামে সামর্থ আছে, চমৎকার ঘটে তোর নামে। যেমন তোর স্তুতি করি, কেবল তোকে দেখি, কেবল তোকে দেখি। সব জিনিসের মধ্যে কেবল তোকে দেখি, কেবল তোকে দেখি। তোর নামে সামর্থ আছে, চমৎকার ঘটে
তোর নামে, তোর নামে সামর্থ্য আছে, চমৎকার ঘটে তোর নামে, যেমন তোর স্তুতি করি, কেবল তোকে দেখি, কেবল তোকে দেখি। সব জিনিসের মধ্যে কেবল তোকে দেখি, কেবল তোকে দেখি। তুমি বিশাল, বিশাল থেকে বিশাল, তুমি বলবান, বলবান থেকে বলবান, তুমি উঁচা, উঁচা থেকে উঁচা, তুমি মহান, মহান থেকে মহান, তুমি বিশাল, বিশাল থেকে বিশাল, তুমি বলবান, বলবান থেকে বলবান, তুমি উঁচা, উঁচা থেকে উঁচা, তুমি মহান, মহান থেকে মহান। যিশু, 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 যিশু। সব জিনিসের মধ্যে কেবল তোকে দেখি, কেবল তোকে দেখি। সব জিনিসের মধ্যে কেবল তোকে দেখি, কেবল তোকে দেখি, কেবল তোকে দেখি, কেবল তোকে দেখি। হ্যাঁ প্রভু, আমি শুধু তোকে দেখি। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বলতে পারেন মহিমা, খুশিতে বলুন মহিমা। আপনার হাতকে স্বর্গের দিকে তুলুন আর প্রার্থনা করুন, কথা বলুন প্রভুর সাথে। বলুন সেই সমস্ত জিনিস যেগুলো করেছেন জীবনে। ধন্যবাদ প্রভু, আপনি সবার বড়, আপনি সবার মহান, আপনার মতন আর কেউ নেই। সমস্ত বিশ্ব আপনার, বিশ্বের সমস্ত দেশ আপনার। ধন্যবাদ প্রভু আপনার দয়ার জন্য, প্রেমের জন্য। ধন্যবাদ আমাদেরকে বিজয়তে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ পবিত্র আত্মার জন্য। ধন্যবাদ বাক্যের জ্ঞানের জন্য। ধন্যবাদ এই সেবকাইকে আমাদের হাতে দেওয়ার জন্য। ধন্যবাদ আমাদেরকে বুদ্ধি দেওয়ার জন্য, কি আপনাকে জানতে পারি, আমরা আপনাকে বুঝতে পারি। ধন্যবাদ জানার আর বোঝার অনুগ্রহ দেওয়ার জন্য। ধন্যবাদ এই সময়ের জন্য যেটা আপনি দিয়েছেন, কি আমরা আবারও বলছি যে বাক্যকে শুনবো, জানবো আর সেই সমস্ত করবো যেটা আপনি করতে বলেছেন। আমরা বলছি প্রভু, আমাদের আত্মা, আমাদের মাথা খোলা আছে আপনার বাক্য শোনার জন্য আর গ্রহণ করার জন্য। আর এই প্রার্থনাকে যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড। বসতে পারেন, দ্যাটস গুড। আর পাশের জনকে হেসে স্বাগত করতে পারেন। প্রেজ দ্য লর্ড। আমরা কথা বলতে শুরু করেছিলাম যে খ্রিস্টের 3টে শক্তির ব্যাপারে, আর আমরা বলেছি কি সেটা খুবই প্রয়োজন ফর নিউ গ্রোথ, নিউ লেভেলেশন।
জীবনে নতুন বৃদ্ধির জন্য আপনাকে নতুন দর্শন চাই, নতুন জ্ঞান চাই। পুরানো জ্ঞানে আপনি নতুন জায়গাতে পৌঁছাতে পারবেন না। প্রেজ দ্য লর্ড। পাশের জনকে বলুন, পুরানো জ্ঞানে খুশিতে হয়ে বলুন, পুরানো জ্ঞানেতে নতুন জায়গায় যাওয়া যায় না। যদি আপনাকে জীবনে নতুন জায়গায় যাওয়া চায়, উঁচুতে ওঠা চায়, তো আপনাকে নতুন জ্ঞান গ্রহণ করতে হবে। কখনো এমন ভাবো না যে পুরনো জ্ঞানের দ্বারা নতুন জায়গায় পৌঁছাতে পারবেন। কারণ আমি বলেছি কি, আমার বিশ্বাস কি, প্রতিটা মানুষ এগিয়ে যেতে চায়, প্রতিটা ব্যক্তি কিছুটা পেতে চায়, কিছুটা প্রতিটা মানুষ চায় কি তার জীবনের কোনো একটা মানে হোক। এমন নয় কি 60 বছরে যে পিছনে ঘুরে দেখবে যে কিছুই নেই, খালি জীবন। বাচ্চারাও ছেড়ে চলে গেছে, আর কিছু বেঁচে আছে তো কি দে না, ওটা একদম ফালতু জীবন। কিন্তু অনেকে জানেই না তো তারা যে ভালো জীবন কাটাবে কিভাবে, কারণ হয়তো কোনোদিনও তাদেরকে কেউ শেখাননি। আর যে সমাজে আমরা জীবন কাটাই, তারা আমাদেরকে লুট লুট করার জন্য প্রেরিত। সেই সমাজ আমাদেরকে সেই সমস্ত জিনিস বলে যাতে একটা মানুষ গরিব হয়ে যায়, যাতে একটা ব্যক্তি অসফল হয়ে যায়। যে সমাজে আমরা আছি, সমাজের দিশা খুবই ভুল। সত্য তারা জানেই না, না তারা কখনো জীবন কাটিয়েছে, তো তারা আমাদের সাহায্য করতে পারবে না। আর যত তাড়াতাড়ি আপনি এই জিনিসটা বুঝে যাবেন, ততটাই ভালো। প্রেজ দ্য লর্ড। চলুন আমরা পড়ি একটা বাক্য, 2 কোরিন্থীয় 4 বাক্য। তাহাদের মধ্যে এই যুগে দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে। তো তাদের সাথে এরকম হয়েছে, তাদের বুদ্ধি কি হয়ে গেছে, অন্ধ। আর এই সংসারের ঈশ্বর মানে কি, শয়তান। কারণ শয়তান তাদের বুদ্ধিকে অন্ধকারে রেখেছে। তো তারা জানে না কি ভুল কি আর ঠিক কি, কোন জিনিস তারা করে তারা এগিয়ে যেতে পারে, আর কোন জিনিস করলে তারা এগিয়ে যেতে পারবে না। আর তারাই বইকে লিখেছেন, তারাই সিস্টেমকে তৈরি করেছেন, আর তারাই ব্যাংকের সিস্টেম তৈরি করেছেন, তারাই বিজনেসের সিস্টেম তৈরি করেছেন। কারা তৈরি করেছে? যারা অন্ধ। প্রেজ দ্য লর্ড। লেখা আছে এখানে, পড়ে নিন। বলুন, যাদের বুদ্ধি এই সংসারের ঈশ্বরে অন্ধ করে দিয়েছে। ভেবে দেখুন, যারা স্কুল তৈরি করেছে, যারা অন্ধ ছিলেন, যারা বিজনেস তৈরি করেছেন, কে বানিয়েছেন? যারা অন্ধ। যদি আপনি তাদের কাছ থেকে কিছু শিখতে চান, তো আপনি জানতে পারেন যে অন্ধ আপনাকে সঠিক রাস্তা দেখাতে পারেন না। আর এই কারণে আমরা বলেছি যে খ্রিস্টের যাত্রা বলেছি। আচ্ছা, মনে আছে? চলুন আমরা আগের বার থেকে বাক্যকে তুলে নিই। ইফিসিওর 4 অধ্যায় 17 বাক্য, যেখান থেকে আমরা আগের বারে কথা বলেছিলাম যে, অতএব আমি এই বলিতেছি যে প্রভুতে দৃঢ়রূপে আদেশ করিতেছি, তোমরা পরজাতি নাই, মানে পরজাতি মানে কি, অবিশ্বাসীর কথা। তো এখানে পরজাতি মানে অন্য জাতি। তো তাহারা আপন আপন মনের অসার ভাবে চলে। তো আপনাকে দেখতে হবে যে আপনি কি জীবন কাটাচ্ছেন। তো এমন তো নয় যে আপনারা সেই জীবন কাটাচ্ছেন যাদের বাইবেল কি বলছে যে অন্ধ বুদ্ধিতে চলে, তাদের নিয়ম কানুন, তাদের ভাবার চিন্তা ভাবনা। প্রেজ দ্য লর্ড। সো কি খ্রিস্টতে 3টে শক্তি আছে, কি খ্রিস্টের যাত্রা, খ্রিস্টের কাজ, আর খ্রিস্টের যুদ্ধ। আর প্রতিটা জিনিস আপনাকে ব্যবহার করতে হবে। আমরা বলেছি যে এই পুলপিটটা আছে, এটা যদি পুরো বলটা না লাগে, এসটা সরবে না। তেমনি খ্রিস্টতে যদি আপনি 3টে জিনিস না ব্যবহার করেন, তো আপনি এ থেকে বিয়েতে পৌঁছাতে পারবেন না, আপনি এগিয়ে যেতে পারবেন না। যাতে আপনার যত ইচ্ছা থাকুক না কেন, এমন বলবেন না যে আমার ইচ্ছা আছে। ইচ্ছা যথেষ্ট নয়। আমি কিভাবে বলবো? বিএমডব্লিউর ইচ্ছা আছে কি? হবে না কারো। তো এসে গেছে কি আপনার কাছে? সবার কাছে বাড়ির ইচ্ছা আছে, সবার কাছে আছে কি?
কি হয়ে গেছে, কিন্তু ইচ্ছা যথেষ্ট নয়, আপনাকে জানতে হবে সেই ইচ্ছাকে পূরণ করার জন্য কি শক্তি দিতে হবে। তো খ্রিস্ট রূপে তো আমরা বলেছি তিনটে বছর। প্রথম কি? খ্রিস্টের যাত্রা। দ্বিতীয়টা কি? কি খ্রিস্টের কাজ। তৃতীয়টা কি? খ্রিস্টের যুদ্ধ। খ্রিস্টের যুদ্ধের ব্যাপারে আমরা শিখেছি। তো আপনি বলতে পারেন আমি প্রার্থনা করব না। যদি আপনি আমাদের সাথে প্রার্থনা না করেন তখন তখন আপনি তিনটে শক্তির মধ্যে একটা শক্তি কেটে দিচ্ছেন। তো এবার জীবন টেরামেরা থাকবে, কখন এদিকে কখন ওদিকে, কখন এদিকে এদিকে। যদি আপনার 5টা আঙুল, তো আপনি ভাবুন যে একটা আঙুলের নাচ যদি কেটে দিয়ে আপনার কি হবে, কখন এদিকে কখন এদিকে কখন এদিকে, আর সেই হাতে আপনি ঠিকভাবে কোনো কিছু ধরতে পারবেন না, কারণ একটা নাচ যদি আপনি এই তিনটে কাজকে না করেন, ঈশ্বরের কোনো প্রবলেম নেই। যেখানে আপনি পৌঁছাতে পারেন ওখানে আপনি পৌঁছাতে পারবেন না। আর আমাদের কাজ কি? আপনাদেরকে সাহায্য করা, যেখানে আপনি পৌঁছাতে পারেন সেখানে আমার পৌঁছানোর। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো তৈরি তো? কতজন তৈরি সন্দেশের জন্য? আজ আমরা কি শিখছি? এবারে কি শুরু করেছিলাম? খ্রিস্টের যাত্রা। আমরা কি শিখেছিলাম? ভালোবাসাতে চলুন, চার্চে যাওয়া। আর তৃতীয়টা কি? যে বচসা করো না। মনে আছে কি না এমনি চলছে? ওই সেই হিসাবে জীবনও কাটান। তৃতীয় যে পয়েন্ট আমরা বলেছিলাম যে বচসা করবেন না, শিখেছেন না যে বচসা করবেন না। প্রথম কুরিন্থীয়র 10 বাক্যতে আমরা আবারও দেখে নেব, যেমন তোমাদের কত লোক বচসা করিয়াছেন এবং সহহারকে দ্বারা বিনিষ্ট হইয়া, তো তোমরা বচসা করিও না। তো বচসা করা মানেই হচ্ছে শয়তানকে নিজের জীবনে আমন্ত্রণ দিচ্ছে, সে জানেই না তো, কারণ এটা সিস্টেম। বলে যে বিড়াল রাস্তা কেটে দিয়েছে, দিন খারাপ হয়ে গেছে। আমি বলতে পারি কেন দিনটা খারাপ গেছে। বিড়াল রাস্তা কাটাতে কিছু নয়, লেনা দেনা এতে ছিল কি যখন বিড়াল রাস্তাটা কেটেছিল তখন কি বিড়াল রাস্তা কেটে গেলে যে দিন খারাপ হয়ে যায়। তখন এই যে যখন আমরা বিড়ালটা চলে যায় তখন বলি ছি যে আজ দিনটা খারাপ হয়ে গেল। এইবার আপনার খারাপ হবে, কারণ কারণ এটাই হবে যে আপনি ভেবে নিয়েছেন যে না পাঁচটা সত্যি বিড়াল হচ্ছে কিনা রাস্তা কেটেছিল আর আমার রাখতে হচ্ছে। মনে করুন ওই বিড়াল রাস্তা কাটার পর আপনি কিছু বলেছেন, আর যদি আপনি না বলতেন আপনি হবে না। তো কেউ যদি বলে যে আপনি আমার জীবন খারাপ হয়ে গেছে, আমি দেখাতে পারি যে কি ভয়ঙ্কর। আমি স্পিরিচুয়াল ডক্টর। ডাক্তার আপনাকে বলতে পারে শরীরেতে কোথায় প্রবলেম, আমি আপনাকে বলতে পারি জীবনে আপনার কোথায় প্রবলেম। তো বচসা করবেন না। পাশের জনকে বলুন বচসা করবেন না। কারণ যখন আপনি বচসা করবেন তখন আপনি কি করছেন? কি আছে লেখা আছে না বচসা করবেন, যেভাবে সহকারে সংহারকে বিনিষ্ট হইয়াছে, হয়ে গেছে। ঈশ্বর তাদেরকে নষ্ট করেন, নষ্ট কে করেছে? শয়তান। কে নষ্ট করেছে? শয়তানকে কি বলা হয়েছে? নষ্ট করার। তো বি কেয়ারফুল। খ্রিস্টের যাত্রা, বলুন খ্রিস্টের যাত্রা। তো সবজি নিয়ে যান যে আমাকে লুটছে। আমি বলি সবজি কিনতে হবে না। কেন আপনার মনে হয় যে সবাই আপনাকে লুটছে? কেউ তো ঈশ্বরের ব্যাপারেই ভালো ভাবে না। তারা ভাবে যে সমস্ত প্রবলেমের সমস্ত কি ঈশ্বর, সমস্ত কিছু ঈশ্বরের কাছে। তো আমরা তাদের মতন জীবন কাটাতে পারি না। বলুন আমরা বড় জাতির মতন জীবন কাটাতে পারি না। পাক্কা জীবন কাটাবে না তো তারা উল্টো পাল্টা শেখাবে, বলবেন মাস্ক লাগান, ভ্যাকসিন লাগান। কাম অন, এখানে যে থেকে বলা হচ্ছে সেটা আপনার ভালোর জন্য। যদি আমি বলি যে বচসা করবেন না, তো বচসা করবেন না। প্রেজ দ্য লর্ড। হেসে নিন, হা 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 হা, হেসে নিন, হা 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 হা। বলবেন পাস্টার হাসার জন্য ও কি হয়? আর স্বর্গদূত যারা ঘুমিয়ে পড়ে তারা কাজ করতে শুরু। এটা মজা নয়, এটা সত্য। এখানে মজা করার জন্য আমি দাঁড়িয়ে নেই। বললেন নেই বৃদ্ধি নয়া জ্ঞান। তৈরি তো? আজও 3টে পয়েন্ট। কি কি আমি বলেছি না, এই সমস্ত বিষয় অনেক বড়। আমি বলবো পাস্টার কতদিন শিখবো? আমি বলবো তো আমার যদি চলে তো পুরো জীবন দিতে দেবো। কতজন স্কুলে গিয়েছিলেন? স্কুলে গিয়েছিলেন? পাক্কা গিয়েছিলেন? আপনি গিয়েছিলেন না বাচ্চা গিয়েছিল? স্কুলের ব্যাপারে জানেন তো? যে স্কুলে আপনি গিয়েছিলেন
ওখানে আপনি বলো কোন সাবজেক্ট শিখেছেন? ইতিহাস শিখেছেন, ভূগোল শিখেছেন, কতজন শিখেছেন এই সমস্ত সাবজেক্ট? আচ্ছা, ইতিহাস ভূগোল চতুর্থ ক্লাসে ছিল, চতুর্থতে ছিল, আচ্ছা 5 নম্বরে ছিল, 6 নম্বরে ছিল, 6 নম্বরে শিখেছিলেন, 7 নম্বরে শিখেছিলেন, 8তেও শিখেছিলেন। কেন শিখেছিলেন? কারণ তারা জানেন তাতে শেখানোর জন্য এত কিছু আছে যে 1 বছরে তারা শেখাতে পারবেন। তো তেমনি বাইবেলে শেখানোর জন্য কত কি আছে, প্রেজ দ্য লর্ড। তাদের কাছে অন্ধ বুদ্ধি শেখানোর জন্য 3 বছর লেগে গেল, যেখানে আপনি রোজ যেতেন, পরীক্ষা দিতেন, কত কত বছর লেগে গেল ইতিহাস শেখার জন্য, হিন্দি শেখার জন্য, মারাঠি কানাডা শেখার জন্য, ও সমস্ত ভাষা শেখানোর জন্য। ইংরেজি তো প্রথম 10 ক্লাস পর্যন্ত চলছিল, কত বছর শিখিয়েছে? 8 বছর। আর কতকে বলে আমরা গিয়েছিলাম চার্চে আর সব এসে গেছে, সব এসে গেছে, ওয়ান্ডারফুল। এক সার্ভিসে আপনি সবকিছু শিখে গেছেন, এমন হতে পারে না। প্রেজ দ্য লর্ড। তো শেখার জন্য অনেক কিছু আছে, শেখার জন্য অনেক কিছু আছে। প্রেজ দ্য লর্ড। সবার প্রথম পয়েন্ট আজকের জন্য ইফিসীয় 4 অধ্যায়ের প্রথমের বাক্য, অতএব প্রভুতে বন্দী আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা যে আহ্বানে আহত হইয়াছ তাহার যোগরূপে চলো। মানে খ্রিস্টে কি একটা ডাক আছে, এটা মায়ের ডাক নয় যে 2 ঘন্টার জন্য, 24 ঘন্টার জন্য আহ্বান। যে আহ্বানে আহত হইয়াছে তাহার যোগ্য রূপে চলো, এটা 24 ঘন্টার আহ্বান। আপনি 24 ঘন্টায় এমন জীবন কাটান, এই নয় যে আপনি কিছু সময়ের জন্য খ্রিস্ট তারপর খ্রিস্ট নন, এমন নয়। এই আহ্বান কোন ঘন্টার জন্য বলুন? 5 জনকে বলুন, আহ্বান 24 ঘন্টার জন্য, আহ্বান 24 ঘন্টার জন্য। প্রেজ দ্য লর্ড। কালকে আমি চুল কাটতে যাচ্ছিলাম, 2:30 বাজে, তখন ছিল একটা অ্যাপেলওয়ালা অ্যাপেল বিক্রি করছিল। আমি না শুনে চলে গেলাম আগে, তারপর আমি বলছি ঠেলা তো এমন ভাবে কথা বলে না যে ভিখারি বলবে যে কিনে নাও। আমি বলি এ কেন এমন বলছে? আমি পিছনে গেলাম, আমি বলছি ঠিক আছে 1 কিলো আপেল দিয়ে দিন। আমি চুল কাটতে যাচ্ছি, আমার আপেলের সাথে কোনো সম্পর্ক নেই, আমার প্ল্যান ছিল না। তো আমি আপেল নিলাম, থ্যাংক ইউ বললাম। তা বললো যে সকাল থেকে বিএমসি ওয়ালা এমন করেছে, আমি এখনই না হলে আমি মরতে যাই। 24 ঘন্টা একটা ডাক, যেটা হচ্ছে কিনা আপনি ছাড়তে পারেন না। সর্বদা আপনার জীবনে কি থাকবে? অন্যের কথা চিন্তা। ঠিক আছে, প্রেম প্রেম শব্দতে নেই। কতজন শুনতে পেলেন আমার কথাটা? হয়তো আপনি কখনো ভাববেন যে আই লাভ ইউ বলে দিচ্ছেন, ওয়াও। প্রেম প্রেম শব্দতে নেই। খাবার, জোরে বলুন খাবার। খাবার খাবারের মধ্যে আছে। হ্যালো 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 হ্যালো, কি খাবার খাবারের মধ্যে আছে শব্দেতে? জিজ্ঞাসা করছি, কতজন বুঝতে পারছেন আমি কি বলছি? কেউ বুঝতে পারছে কি? যে বলুন খাবার, খাবার কি খাবারের শব্দতে আছে? আছে কি? তেমনই প্রেম প্রেম শব্দতে নেই। এমন দেখছেন যে না আমি কি বলে দিয়েছি, এত বড় ধোঁকা। হ্যাঁ, এতটাই বোকা। আমি বলে না যে আমি তোমাকে ভালোবাসি, প্রেম প্রেম শব্দতে নেই। আমার চোখ অন্ধ নয়। আপনি জানেন কি প্রেমের মানে কি? আচ্ছা, পাশের জনকে বলছি প্রেম কি, এবারে বুঝতে পেরে গেছে। প্রেম, এরা সবাই ইয়াং তো, সবাই আই লাভ ইউ জানে। প্রেম শব্দ কি, প্রেমের মানে কি, মাইকের সামনে বলতে পারে? দেখছেন, সবাই ছিল যে প্রেম প্রেম, প্রেমের মানেটা কি জানেন? আচ্ছা আপনার বলুন, কে বলছে? পাঁচটা এ কেমন প্রশ্ন করেছে? সবাই তো চিল্লাচ্ছিলেন যে আমি আমি কুকুরকে ভালোবাসি, আমি বিড়ালকে ভালোবাসি, আমি মাকে বাবাকে ভালোবাসি। আমি প্রেমের মানেটা কি জানেন কি? কে আমার হেল্প করবে? আমি আপনাকে সাহায্য করছি। প্রেমের মানে আপনি অন্য ব্যক্তিকে নিজের থেকে বেশি ভালোবাসেন। সেই দ্বিতীয় ব্যক্তি আপনার কাছে আপনার থেকে বড়। ও ব্যক্তি যদি আপনার থেকে বড় না হয়, আপনি যদি প্রেম প্রেম বলেন, আপনার মধ্যে প্রেম নেই। ক্লিয়ার? বুঝতে পারছেন? আপনি বুঝতে পারেন তো প্রেম প্রেম শব্দতে নেই, প্রেম প্রেম শব্দতে নেই। মনে থাকবে? কেউ যদি বলে যে
আই লাভ ইউ, বলবেন মনের জ্যোতি নেই, এই আই লাভ ইউ তে কোনো লাভ নেই। আর কেউ যদি বলে আই লাভ ইউ, বলুন খাবার, মনে থাকবে কি খাবার, খাবার খাবার শব্দতে, তেমনি প্রেম প্রেম শব্দতে। মনে আছে যীশু খ্রিস্ট বলেছিলেন, পত্রসকে বলেছিলেন যে কি তুমি আমাকে ভালোবাসো, বলছে হ্যাঁ আমি ভালোবাসি। তো বলেছিল আমার সমস্ত মেসকে চালা, বলেছিল যে না, বলে দিয়েছে যথেষ্ট নয়। প্রেজ দ্য লর্ড। হা 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 হা। আমরা আবারও সে আগেরই কথা বলছি। আমি যদি আগে যেটা শিখিয়ে দিই যেটা সেটা শেষ হয়ে গেছে, না অনেক কিছু আছে। আমি প্রেম শব্দটাও বলে দিলাম কি হয়, গিয়ে পড়বেন 1 কোরিন্থীয় 13 অধ্যায় প্রেমের মানে। আমি আমার স্বামীকে ভালোবাসি আর মরে গেলে তো ভালো, এ কেমন ভালোবাসা? প্রেজ দ্য লর্ড। সো চলুন আবার 17তে যাচ্ছি। যে অতএব আমি বলিতেছি এরূপ দৃঢ়রূপে আদেশ করেছি, পরজাতির ন্যায় চলিও না। তারা জানে না তারা কি করছে, আই লাভ ইউ চিৎকার করছে, তাতে ভালোবাসাই নেই, ওটা মনের অনর্থ রীতিতে তারা চলছে। তো আপনি বলবেন যে আমাদের মনেতে হয়ে যাক, আমার মনের হয়ে যাক, ভালো আপনার মনেতে না হোক, কারণ আপনার মন কখনো কখনো ফালতু জিনিসও চায়। মা কখনো রেগে বলে যে তুই বাচ্চাটা তুই জন্মানোর পর মরেই কেন যাসনি, এই মনের ইচ্ছাটা যদি পূরণ হয়ে যেত তো তো কি করতে? তো ভালো যে প্রভু আপনার মনের কথা শোনেন না। যদি আপনার মনের সঠিক চিন্তা করা থাকে, তাহলে আমার মনের কিভাবে, আমার মনের কিভাবে, আমার ইচ্ছা কখন পূরণ হবে, ভালো যা হচ্ছে না তো, কারণ যেটা আজ চাইছেন সেটা হয়তো কাল হয়তো খারাপ হবে। প্রেজ দ্য লর্ড। বলুন অনর্থ রীতি। কার ইচ্ছাতে চলবেন? ঈশ্বরের ইচ্ছাতে, যেটা বলেন সেটা করুন। প্রথম পয়েন্ট, ঈশ্বরের সেবা ইচ্ছা পূর্বক করুন। কি করবেন? প্রথম পয়েন্ট, খ্রিস্টের যাত্রাতে ঈশ্বরের সেবা হৃদয় থেকে করুন। এশায়া 1 অধ্যায়ের 19 বাক্য কি লেখা আছে? তোমরা যদি সম্মত ও আজ্ঞাবহ হও, কি হন? যদি আপনি সম্মত ও আজ্ঞাবহ হও, তবে দেশের উত্তম উত্তম ফল ভোগ করিবে। তো যখন আপনি ঈশ্বরের সেবা করুন তো মন থেকে করুন। আপনি ঈশ্বরের সেবা আধা মন থেকে করতে পারেন না। আপনি যখন বাক্য থেকে করেন তাকে পুরো হৃদয় থেকে করুন। আপনি এমনই চলতে পারেন না। প্রথম রাজাবলীর 11 অধ্যায়ের 4 বাক্য, সলোমনের বৃদ্ধ বয়সে তার স্ত্রী তাহার হৃদয়কে অন্য দেবগণের অনুগমনে বিপদগামী। তো যখন আপনি ঈশ্বরের সাথে চলছেন তখন ঈশ্বরের এতে আপনি পুরো মন লাগান, না অর্ধেক মন লাগান। এটা খ্রিস্ট জীবন, বলুন এটা জীবন। যখন আপনি ঈশ্বরের সাথে চলছেন তখন পুরো মন কিসে? ঈশ্বরের কাছে। না এমন নয় অর্ধেক মন এক জায়গায়, অর্ধেক মন আরেক জায়গায়। অনেকে এটা জানেন না, এগুলো কিন্তু বল। তো অনেকে পরিণামকে পায় না, কারণ তাদের মন প্রভুতে নেই। তারা সেই বস্তুর ওপরে আছে যেটা প্রভুর কাছ থেকে চায়। তাদেরকে প্রভু চায় না, তারা প্রভুর কাছ থেকে কিছু চায়। কতজন আমার কথা বল, তাদেরকে প্রভু চায় না, প্রভুর কাছ থেকে কিছু চায়। আর প্রভু যদি না দেয় তাহলে প্রভুকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। আমি ওই চার্চে গিয়েছিলাম, এখানেও গিয়েছিলাম, আমি ওখানেও গিয়েছিলাম, আমার মনোকামনা পূরণ হয়নি, আমার মনোকামনা পূরণ হয়নি, বিশ্বতে কোনো ভগবান নেই। এ তো তেমনই কি আপনি জীবনে কখনো ডলার দেখেননি তো বলছেন আপনি ডলারই নেই। যদি আমেরিকা না যান তো আমেরিকা নেই কি জিজ্ঞাসা করছে। তো যখন আপনি ঈশ্বরের সাথে কেমন সম্পর্ক রাখেন? হৃদয় থেকে। প্রভুকে পাওয়ার চেষ্টা করুন, প্রভুতে মন লাগান, ওকে দিতে পারবে সেটাতে মন লাগান। এটা ধর্মের কাজ, অন্য বড় জাতির কাজ। কোথাও আপনি যে আরাধনা করে তাদের কাছে কি হয়? একটা মনোকামনা থাকে, কোনো কাজের জন্য তারা যায়, কোনো কাজের ছাড়া তারা মনেও করে না। তো আমরা আর আপনি এমন করতে পারি না যে কাজ ছাড়া আমরা প্রভুকে চাইতে পারি। তো আমরা প্রভু সেবা কি করতে পারি? হৃদয় থেকে। প্রেজ দ্য লর্ড। পুরো মন থেকে। প্রেজ দ্য লর্ড।
প্রথম বংশাবলী 28 অধ্যায়ের 9 বাক্য। আর হে আমার পুত্র সলোমন, তুমি আমার পিতার ঈশ্বরকে জ্ঞাত হও এবং একাগ্র অন্তঃকরণে আর ইচ্ছুক মনে তাহার সেবা করো। ওখানে ইংরেজিতে লেখা আছে। তো আপনার হৃদয় কি হতে হবে? পারফেক্ট। আপনার মন কি হবে? ইচ্ছুক, তৈরি। এটা সেটা জিনিস যেটা আপনাকে তৈরি করতে হবে, নাকি ঈশ্বর করবেন। আর নিজের হৃদয়কে সিদ্ধ করা আমাদের কাজ, আমাদের মনকে তৈরি করা আমাদের কাজ। আপনি অর্ধেক মনেতে প্রভুর কাজ করতে পারেন না, এখানে লেখা আছে। তো আপনি চেক করেন যে আপনি যেটা করছেন সেটা আপনি কেন করছেন। আপনি চার্চ কেন আসছেন? চার্চে আসার আপনার মানেটা কি? যদি অনেকে বলেন যে চার্চে আসার কারণ কি, না আমার বাচ্চা অসুস্থ, সাথে নিয়ে এসেছে, যা অসুস্থ হয়ে যাবে আর চার্চে আসা বন্ধ করে দেবো। আমি চাকরি যাই, যে আমি চাই কি সানডে রবিবারও কাজ করে চার্চে আসতে না পারে, এটা তাদের ইচ্ছে। তাদের ঈশ্বরের সাথে কোনো লেনদেন নেই। তাদের পুরো জীবন কিছু তারা জানেই না, তারা জানেই না। প্রেজ দ্য লর্ড। তারা খালি জানে যে প্রভুর কাছে শুধু চাইতেই হয়। যে তো প্রভুর সাথে চললে কেমন ভাবে চলেন? পারফেক্ট হার্ট এন্ড দ্য উইলিং মিনিং, মানে কি আপনার হৃদয় কি তৈরি একদম সেবা করার জন্য। যখন আমি বলি র্যাপসডি দিন, তখন কি আপনার মন তৈরি। যখন আমরা বলছি 10 মাস দিন, তখন কি আপনার মন কি তৈরি। যখন আমি বলছি যে আত্মা জিতুন, তখন আপনার মন কি তৈরি। আমরা যদি প্রার্থনা করুন, তো কত কি তৈরি আপনার মন। আপনি বচসা করেন না, আপনি বচসা করতে পারেন না যে দিনে কতবার প্রার্থনা করব। কতবার করবেন? আপনি কতবার শ্বাস নেন? কখনো প্রবলেম হয়েছে কি? তো প্রার্থনাতে কেন এত প্রবলেম? কারণ আপনি জানেন না যে প্রার্থনাটা কি। প্রেজ দ্য লর্ড। হা 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 হা। কতজন জানেন যিশুর জীবন? আর যিশুর জীবন কার মধ্যে আছে? বচনেতে। আর আমরা শ্বাস কিভাবে নিই? 24 ঘন্টা। তো ঈশ্বরের ব্যাপারে 24 ঘন্টা কেন আমরা ভাবতে পারি না? যদি তিনি জীবন হন, যদি তিনি জীবন হন, তো চেক ইউর হার্ট। তো সিদ্ধ হার্ট, তৈরি মন, ঠিক আছে। যদি আপনি সর্বদা ভুল বলেন, তো চেক করুন হৃদয়কে, যে আমি বলতে কিছু চাই আর বেরিয়ে কিছু যায়। খুবই সহজ। নিজের হৃদয়কে ঠিক করে নিন, তো সর্বদা আপনার মুখ কি বলবে? সঠিক শব্দ। খুবই সহজ। কারেক্ট ইউর হার্ট, তো টার্ন ইউর হার্ট রাইট। তো আপনি কখনো ভুল বলতে পাবেন না। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। প্রথম কি? শুনুন, আর একটা পড়ছি 29:9। তাহাতে প্রজারা ইচ্ছাপূর্বক দান করা হেতু আনন্দ করিল, কেননা তাহারা একাগ্র চিত্রে সদা প্রভুর উদ্দেশ্যে ইচ্ছাপূর্বক দান করিলেন, এবং দাউদ রাজাও মহানদে আনন্দ করিলেন। যা কিছু আপনি প্রভুর জন্য করেন, তো আপনি মন থেকে করুন, হৃদয় থেকে। আপনি প্রভুর সেবা কোনো চাপেতে করতে পারেন না। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। ও ও ও চার্জেতে টার্গেট দেয়, টার্গেট দিতে থাকে, টার্গেট দিতে। ও 50 র্যাপসোডি আজকে বাড়তে হবে, আর 100 র্যাপসোডি আজকে। এদেরকে কি শুধু টার্গেট দিতে থাকে? ওকে, লেটস এক্সামিন ইট। ইনাম পাবে না যে টার্গেট দিচ্ছে, সেই পাবে যে টার্গেটকে পূরণ করবে। কতজন বুঝতে পারছেন? সঠিক নয় কি? তো কেউ যদি 100 টার্গেট দিয়ে দেয়, তো টার্গেট দেওয়ার জন্য কোনো মুকুট নেই। কিন্তু যদি আপনি 100 র্যাপসোডি বাঁটেন, তো ইনাম মুকুট কে পাবে? প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, হালেলুয়া। দ্বিতীয়, যখন আমরা খ্রিস্টের যাত্রাতে, তো কিসে, তো আমরা প্রথমে কি শিখলাম? খ্রিস্টের যাত্রাতে কি? সঠিক হৃদয়তে আর তৈরি মনেতে। খ্রিস্ট যাত্রাতে কি? ধন্যবাদিতা। ইফিসিওর 5:4 বাক্য। আর কুৎসিত ব্যবহার না, প্রলাপ কিংবা শ্রেকাকৃতি ও সংকল অনুচিত ব্যবহার না হয়, যেন ধন্যবাদ দেয়া হয়। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তো আপনার মুখে কি শোনা যাবে? ধন্যবাদ। পাশের জনকে বলুন ধন্যবাদ। মুখে কি শোনা যাবে? ধন্যবাদ। বলে যে ওই স্টাফের জন্য ধন্যবাদ, ও দিনে 4 বার ফোন করে। এই স্টাফ থেকে দূরে থাকবো যে 4 বার ফোন করছে। এটা হচ্ছে নির্লজ্জতার কথা, এটা মূর্খতার কথা, বোকামি কথা। এই সমস্ত কথা শোভা দেয় না। কোন কথা শোভা দেয়? ধন্যবাদিতা। প্রেজ দ্য লর্ড। ঠিক আছে? কোন কথা শোভা দেয়?
ধন্যবাদিতা। এটা খ্রিস্টের জীবন কাটার নিয়ম। লেখা আছে যে না কুৎসিত ব্যবহার, না প্রলাপ কিংবা না অনুতাপ ব্যবহার হয় না, কারণ কারণ বরং শুধু ধন্যবাদ দিতে দেয়া হয়। এটাই আমাদের জীবন কাটানোর নিয়ম। 5:20 আর সর্বদা সর্ববিষয় নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে পিতার ঈশ্বরের ধন্যবাদ করো। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ধন্যবাদ। তো কি আপনি একটা ধন্যবাদিতার জীবন কাটান 24 ঘন্টা। আপনার হৃদয় ধন্যবাদিতে ভরা থাকা দরকার 24 ঘন্টা। এমন বললেন না প্রভু এটা বাকি, প্রভু ওটা বাকি, সেটা বাকি, কিচ্ছু বাকি নেই। সবকিছু পেয়ে গেছেন। প্রেজ দ্য লর্ড। হেসে নিন, বলুন সবকিছু পেয়ে গেছেন। খুশি হয়ে বলুন না সবকিছু পেয়ে গেছেন। কিছু লোক তো হাসছেনই না, হ্যাঁ, যে কোথায় পেয়ে গেছি সবকিছু, এটা বাকি ওটা বাকি, হ্যাঁ, অন্ধের মতন ভাববেন না, ঠিক আছে? বলুন সবকিছু পেয়ে গেছেন, সবকিছু পেয়ে গেছে। ধন্যবাদ দেওয়ার জন্য। এবার শুধু ধন্যবাদ দেওয়া। সকালে কাজের জন্য বেরোন, ধন্যবাদ। আজকের দিন মহিমাতে ভরে আছে। গ্রাহক আমাদের কাছে আসছে যিশুর নামে, আর যে গ্রাহক আসছে তাকে আমি সুসমাচার শোনাচ্ছি যিশুর নামে। প্রেজ দ্য লর্ড। এবার ঈশ্বর আরো ডিলেতে ফেসে যাবেন কি, যে গ্রাহক পাঠিয়ে দিই তাহলে তারও লাভ আছে। আপনি কি বলেছেন যে যে আসবে তাকে আমি কি শোনাবো? আপনি কি ভাববেন যে অন্য প্রতিবেশী প্রার্থনা করছে, যে প্রার্থনা করবেন যে যে গ্রাহক আসছে তাকে আমি সুসমাচার শোনাবো, তো প্রভু কোনটা পছন্দ করবে? তো বলুন ধন্যবাদ। পাঁচজনকে বলুন ধন্যবাদ, বলুন ধন্যবাদ। সর্বদা সর্ববিষয়ে কি ধন্যবাদ দিন। এটা আমাদের জীবন। প্রেজ দ্য লর্ড। ফিলিপিও 4:6 তোমাদের বাক্য সর্বদা অনুগ্রহ সহযুক্ত হোক, আর লবণে আশাযুক্ত হোক, কাউকে উত্তর দিত না যা তোমরা জানিতে পারো। ধন্যবাদের সাথে বলে না যে খাবার খাওয়া জলের সাথে, রুটি খাও জলের সাথে, ভাত খাও জলের সাথে। আপনি ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান জলের সাথেই খান, খান নাকি? মাংস পাকান কিংবা ভাজি তৈরি করুন, কিসে করেন? জলের দ্বারা। জল মেশান না। তো সেটাই বলছে, যাই কিছু প্রার্থনা করুন না কেন, সেই প্রার্থনা কি হিসাবে হওয়া যায়? ধন্যবাদিতার সাথে। এটা সেই প্রার্থনা। তো আপনি বলতে পারেন না, ও পাস্টার আমার বাচ্চা খুব প্রবলেম করে, এই জন্য প্রার্থনা করুন। এটা কি বললেন আপনি? এখানে ধন্যবাদ কোথায়? এটা প্রার্থনাই নয়, এটা ইনভ্যালিড। কারণ এতে ধন্যবাদিতা নেই। যদি আপনাকে প্রার্থনা করারই হয় বাচ্চার জন্য, পাস্টার আমি আমার বিশ্বাসকে লাগাচ্ছি যে আমার বাচ্চা সঠিক রাস্তায় চলবে, এ ভুল রাস্তায় যাবে না। আমি এদের জন্য ধন্যবাদ দিচ্ছি, প্রভু এ বাচ্চা দিয়েছে, এরা সঠিক রাস্তায় চলছে। আপনি আমার বাচ্চার জন্য প্রার্থনা করুন, এবার আমি প্রার্থনা করব। না হলে ওই প্রার্থনা নয়। তাতে কি নেই? ধন্যবাদিতা নেই। লেখা আছে এখানে যে কোনো ব্যাপারে চিন্তা করুন না, কারণ প্রতিটা জিনিসে থেকে তোমার নিবেদন কি করবে? প্রার্থনার বিনতির দ্বারা কি করবে? ধন্যবাদের সাথে। তো এটাকে কিভাবে বলছেন? কার সাথে বলছেন? কার সাথে জড়াচ্ছেন? তো আপনি জানতে হবে যে আপনি কি বলতে পারেন আর কি বলতে পারেন না। তো অলরেডি আপনার প্রার্থনা সঠিক হয়ে যাবে। আপনি জানবেন যে কোন শব্দের ব্যবহার করতে হবে, কোন শব্দের ব্যবহার করতে পারবেন না। যেমন আমি বলেছি, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বাইবেল বলে যীশু খ্রিস্ট যখন সেই মহিলাটা ছিলেন, যাকে আমরা বলি মারিয়াম, অনেকে সবাই কি বলে বেশ্যা বলে, কিন্তু বাইবেল বলে না সে বেশ্যা ছিল। ও তো আমার মনেতে ছিলাম যে মানে ও মেয়ে ছিল তো বেশ্যা। বাইবেল ওখানে বলেনি যে বেশ্যা আছে। বাইবেল ওকে বলে যে লোক তাকে পাথর দিয়ে মেরে ফেলতে চেয়েছিলেন। আর আর যীশু খ্রিস্টের কাছে আসে, আর যীশু খ্রিস্ট জমিতে কিছু লিখছিলেন, আর মনে আছে কি? আর এরা সবাই চিৎকার করতে লাগে, চিৎকার করতে। আর যীশু খ্রিস্ট তাকাও নি। তো যখন শিকায়ত করেন, যখন আপনি কোনো কিছু জিজ্ঞাসা বলেন, তখন সেগুলো শোনেন না। যদি চান যে আপনি আপনার প্রার্থনা শুনুক প্রভু, তো আপনি কি করুন? ধন্যবাদিতার সাথে করুন। আমি বাইবেল থেকে বলছি, এই নয়। আর অনেকে জানেই না। অনেকে ভাবেন যে আমার প্রার্থনা কেন শুনছে না। আপনি সবসময় যদি প্রশ্ন করেন, তাহলে কি করে শুনবে? ঈশ্বর কেমন প্রার্থনা শোনেন? বলুন, ঈশ্বর ধন্যবাদ, আমার জীবনের জন্য ধন্যবাদ।
আমার ছেলের জন্য ধন্যবাদ, আমার পরিবারের জন্য ধন্যবাদ। এটা খ্রিস্টের জীবন। প্রেজ দ্য লর্ড। হা 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 হা। দেখছেন কি ঈশ্বর কি বলেছেন? প্রতিটা জিনিসের চিন্তা না করো, কিন্তু প্রতিটা জিনিসের কি নিবেদন প্রার্থনা কি করো? ধন্যবাদের সাথে ঈশ্বরের সামনে প্রস্তুত করুন। কখনো আপনি বড় ব্যক্তিকে গিফট দিয়েছেন? কোন নেতাকে, কোন বড় ব্যক্তিকে গিফট দিয়েছেন? যখন গিফট দেন তো কি দেখেছেন? ধনী ব্যক্তি কখন একটা গিফট দেন, একটা ভালো র্যাপার করে দেন, একটা ভালো ব্যাগ কিনবেন, তাতে দেবেন, কারণ তিনি জানেন যে বড় ব্যক্তিদেরকে গিফট কিভাবে দেওয়া হয়। তেমন আপনাকে জানতে হবে যে ঈশ্বরের সাথে কথা বলতে কিভাবে করতে হবে। আপনি কথা কিভাবে বলেন ধন্যবাদিতার সাথে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বুঝতে পেরেছেন আপনি? হ্যালো, হা 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 হা। তাড়াতাড়ি প্রার্থনা শুনতে পাবে, কারণ যতক্ষণ প্রশ্ন আছে ততক্ষণ ঈশ্বর শুনছেন না। কলসীয় 2:7 তাহাতেই বদ্ধমূল ও সংগঠিত হইয়া প্রাপ্ত শিক্ষা অনুসারে ও বিশ্বাসে দৃঢ়ীভূত হও এবং ধন্যবাদের সহকারে উপচিয়া পড়ো। ঠিক আছে, মানে আপনার জীবন কি ধন্যবাদিতা কি হবে? বাড়তে থাকবে। সবার সাথে দেখা করেন ধন্যবাদ। আপনার বাড়িতে ঝাড় দিয়েছেন, ধন্যবাদ। খাবার খেয়েছে, ধন্যবাদ। অটোওয়ালাকে ধন্যবাদ, বাসকে ধন্যবাদ, সিকিউরিটিকে ধন্যবাদ, কেউ ধাক্কা মেরেছে, ধন্যবাদ। এই নয় বলছি যে না বলছি আমি কে, না 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 না। প্রেজ দ্য লর্ড। ঠিক আছে, কি আছে? ধন্যবাদ লেখা আছে এখানে। যত আপনি এগিয়ে যান তত আপনি কি ধন্যবাদ বেশি দিতে থাকেন। তো বলেন না আমি 10 বছর ধরে চার্চে এসেছি আর আমাকে লোক এদিকে বসায়, কখন ওদিকে বসায়। পাঁচটার এটা চার্চে কোনো নিয়ম? আমি বলি 10 তারিখে কি চাই? আমি তো ধন্যবাদ দেওয়া তো এসে যা চাই যে আপনাকে বসতে দেওয়া হয়েছে, দাঁড়ানো করে লিডার করে দাঁড় করিয়ে দেওয়ার নেই, বসিয়ে দেওয়া হয়েছে, যথেষ্ট। প্রেজ দ্য লর্ড। আমাকে তো বসার সুযোগই হয় না। আমি বলি আমার কি হয়? ধন্যবাদ দিতে বেড়ে যায়। নেক্সট 3:17 আর বাক্যে কি কার্যে যাহা কিছু করো সকলই প্রভু যিশুর নামে করো, তাহার দ্বারা পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতে হইতে করো। প্রথম থেসসালনিকীয় 5:18 বাক্য। সর্ব বিষয়ে ধন্যবাদ করো। প্রেজ দ্য লর্ড। বলুন প্রার্থনা করো, সর্ব বিষয়ে ধন্যবাদ করো, সর্ব বিষয়ে ধন্যবাদ করো। এই নয় যে আমরা কোথায় এসে গেছি, প্রভু এখানে জল নেই, ধন্যবাদ দিন, ধন্যবাদ। এবার দেখুন, চলুন পুরো পড়ুন 1, 2, 3 পড়ুন 1, 2, 3। ওখানে কিছু দেখেছেন গুরুত্বপূর্ণ জিনিস? কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পেয়েছেন? বলেন যে ঈশ্বরের ইচ্ছা আমি জানি না। আমি বলি এখানে লেখা আছে পরিষ্কার। হ্যালো, লেখা নেই কি? আবারও পড়ুন 1, 2, 3। কেউ বলেছে যে প্রভুর ইচ্ছা আমি জানি না। আমি বলি কেন জানেন না? লেখা আছে এখানে, লেখা আছে এখানে। তো আপনি বলবেন না আমি ঈশ্বরের ইচ্ছা জানি না, একটা তো জেনে গেলেন। জানেন কি? পরিষ্কার লেখা। আবার পড়ুন 1, 2, 3 শেষের বারে। কার জন্য? আমাদের জন্য। আমরা যে খ্রিস্ট, এটা পুরো বিশ্বের সাথে কথা বলছে না। এ কার সাথে কথা বলছে? খ্রিস্টের সাথে কথা বলছে। তোমাদের জন্য ঈশ্বরের ইচ্ছা কি? যে ধন্যবাদ তোমরা করো, তারা প্রশ্ন করুক। দুধের দাম বেড়ে গেছে, পেট্রোলের দাম বেড়ে গেছে, মুম্বাইতে অনেক আছে, এত ট্রাফিক, এটা কোনো নিয়ম? আপনি এ সমস্ত কিছু করবেন না। আপনি কি দেবেন? ধন্যবাদ দেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। পাশের জনকে বলুন ধন্যবাদ দিন। নিজের হাতকে ওঠানোর ঈশ্বরকে ধন্যবাদ দিন। Reshakele rasaka rahandre andre ka ala kari tekebo re andre ka ala kari tekebo grate le বাচ্চাদের জন্য ধন্যবাদ, বাস হাজবেন্ডের জন্য, সেলের জন্য, স্ত্রীর জন্য, সেল মেম্বারের জন্য, চাকরির জন্য, বসের জন্য ধন্যবাদ দিন। নাম নিয়ে ধন্যবাদ দিন, নাম নিয়ে প্রতিবেশীর ধন্যবাদ দিন, বাচ্চাদের জন্য প্রার্থনা করুন, তাদের জন্য ধন্যবাদ প্রভু।
ধন্যবাদ আমাদের প্রধানমন্ত্রীর জন্য, ধন্যবাদ আমাদের মুখ্যমন্ত্রীর জন্য, ধন্যবাদ আমাদের এমপির জন্য, এমএলএস এর জন্য, জাজের জন্য, ধন্যবাদ আমাদের উকিলের জন্য, ডাক্তারদের জন্য। ও তারা ঈশ্বরের ইচ্ছাতে চলছে যিশুর নামে। দুষ্টতে ভারতের কাজ সফল হবে না যিশুর নামে। ধন্যবাদ ভারতের জন্য, ধন্যবাদ মুম্বাইয়ের জন্য, ধন্যবাদ পশ্চিমবঙ্গের জন্য যিশুর নামে। ও পশ্চিমবঙ্গতে সুসমাচার দ্রুত ছড়িয়ে যাচ্ছে যিশুর নামে। ও কলকাতাতে দ্রুত সুসমাচার ছড়িয়ে পড়ছে, ভারতে দ্রুত সুসমাচার ছড়িয়ে পড়ছে যিশুর নামে। ধন্যবাদ, 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 ধন্যবাদ স্বর্গদূতের গতিবিধির জন্য, ধন্যবাদ, ধন্যবাদ সমস্ত মেম্বারের জন্য প্রভু, ধন্যবাদ। ওরা তারা আত্মার বুদ্ধিতে চলছে যিশুর নামে, তারা জ্ঞানেতে চলছে যিশুর নামেতে। ও রে সাকেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকেবো গ্রা টেকেবো সাকারা বা জাতারাকা আন্দ্রাকা আলাকারি টেকেবো। ও হালেলুয়া, ও হালেলুয়া। চিৎকার করতে পারেন মহিমা, মহিমা। ওকে, এই সময় যদি আপনি প্রথমবার আছেন তো আপনাদেরকে স্বাগত জানাবো। তো দাঁড়াতে পারেন, তো জোরে তালি বাজাতে পারেন ওনাদের জন্য, আরো জোরে তালি বাজাতে পারেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের স্বাগত আমাদের চার্চেতে। আমাদের খুশি হলাম যে আপনি এসেছেন। আর যিশুকে যদি না জেনে থাকেন তো এই প্রার্থনা আমাদের সাথে করে যাবেন। আর এই প্রার্থনা আমার পিছনে বলবেন, মুখে বলবেন, প্রিয় পিতা, আমি বিশ্বাস করি যিশু খ্রিস্টতে, জীবন্ত ঈশ্বরের পুত্রতে। আমি বিশ্বাস করি কি যিশু খ্রিস্ট আমার জন্য মারা যান, আর ঈশ্বর তাকে তৃতীয় দিনে মৃত থেকে জীবন দেন। আজ তিনি জীবিত। আমি আমার মুখে ঘোষণা করছি কি যিশু খ্রিস্ট আমার জীবনের প্রভু আর স্বামী। আজ থেকে আমি বেঁচে গেছি যিশুর নামে। আমি জোরে তালি বাজাতে পারেন এনাদের জন্য। আবারও ধন্যবাদ এখানে আসার জন্য, আপনার সময় আমাদেরকে দেওয়ার জন্য। প্রেজ দ্য লর্ড। লর্ড, এই সময় আমাদের ভেট, আমাদের 10 মাস আপনার পার্টনারশিপ, আপনার ভেট, আপনার বীজ দিতে পারে। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। কয়ের আমাদের সাহায্য করবে। প্রেজ দ্য লর্ড। তিনি স্বর্গের উপরে আছেন। প্রেজ দ্য লর্ড। আর ওর মহিমা হতে পারে সম্পূর্ণ পৃথিবীতে। স্বর্গের উপরে প্রভু তুমি উঠাই যাই, স্বর্গের উপরে প্রভু তুমি উঠাই যাই। তোর মহিমা হতে পারে পূর্ণ পৃথিবীতে, তোর মহিমা হতে পারে পূর্ণ পৃথিবীতে। স্বর্গের উপরে প্রভু তুমি উঠাই যাই, স্বর্গের উপরে প্রভু তুমি উঠাই যাই। তোর মহিমা হতে পারে পূর্ণ পৃথিবীতে, তোর মহিমা হতে পারে পূর্ণ পৃথিবীতে, তোর মহিমা হতে পারে পূর্ণ পৃথিবীতে, তোর মহিমা হতে পারে পূর্ণ পৃথিবীতে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমরা প্রার্থনা করবো। ধন্যবাদ এদের জন্য, আমরা ভেটের জন্য, 10 মাসের জন্য ধন্যবাদ দিচ্ছি প্রভু। ধন্যবাদ এই ভেটের জন্য, 10 মাসের জন্য যেটা আপনার বাক্য হিসাবে দিয়েছি, বীজের জন্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। যেমন আমরা দিয়েছেন বর্ধমান ফসলকে গ্রহণ করছি যিশুর নামেতে। হ্যাঁ প্রভু, ধন্যবাদ। আমি ভেটের উপর আপনার আশীষের আহ্বান করছি, বৃদ্ধির জন্য, বড়তির জন্য, আর আপনার রাজ্যের বিস্তারের জন্য। আর এই প্রার্থনাকে যিশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড। আবারও সবাই জোরে তালি বাজাতে পারেন যিশুর জন্য। কিছু ঘোষণা আছে, তাড়াতাড়ি শুনে নিন মন দিয়ে। সবার প্রথম হচ্ছে লিডারশিপ ট্রেনিং
হতে দিন কি আপনি লিডার হন। যদি আপনি লিডারশিপ কোর্স না করে থাকেন, আজই করুন। 4টে ক্লাস আপলোড হয়ে গেছে এই সপ্তাহে। ঈশ্বরের বিশেষ অনুগ্রহতে আরো 4টে আমরা দেবো। প্রেজ দ্য লর্ড। তো লিডারশিপ খুবই প্রয়োজন। তারপর আমাদের প্রজেক্ট 5000 আমরা বলেছি প্রতিটা ব্যক্তি কি প্রজেক্ট 5000 এর পার্টনার। তো প্রেইং পার্টনার, আমাদের সাথে প্রার্থনা করুন। দ্বিতীয় কি আত্মা, আমাদের প্রজেক্ট। আমি চাই কি প্রতিটা সেল একটা তাদের মনকে তৈরি করুক, তারা প্রতি সপ্তাহে 10 নতুন আত্মা নিয়ে আসবে। আপনি জানেন না আপনি কত দ্রুত গতিতে এগিয়ে যাবেন। তারপর 5000 পার্টনার, যেটা আমাদের সাথে পার্টনারশিপ করবে। বলে যে 5000 অনেক বেশি পাস্টার, লোকের বিশ্বাস হচ্ছে না। আমি বলি ওকে, নতুন স্ট্রাকচার আমরা বানাচ্ছি 5000 পার্টনার, যারা 1000 থেকে 5000 পর্যন্ত পার্টনারশিপ করবে। এটা তো ভালো না? বেটার তো না? এবার সবাই খুশি। দ্যাটস গুড। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। ফ্রাইডে আমাদের প্রেস, প্রেয়ার, প্রফেসি, 3টে জিনিস মিলে। আর আগে 1.5 ঘন্টা ছিল, এখন 2 ঘন্টার। তো আগে থেকে বলে দিই 6:30 থেকে 8:30 পর্যন্ত। তার নাম কি? প্রেস, প্রেয়ার, প্রফেসি। শ্রুতি, প্রার্থনা আর ভবিষ্যবাণী। আর তারপর বুধবারের সভা খুবই প্রয়োজন। কতজন জানেন বুধবারের সভা? একদিন যথেষ্ট নয়। সেই সমস্ত সাবজেক্টকে শেখার জন্য অনেক সময় লাগে। এই বাইবেল শিখতে অনেক সময় লাগে। তো নিজের সময়কে দিন। প্রেজ দ্য লর্ড। আজ থেকে কিছু নতুন জিনিস আছে, ছোট ছোট জিনিস আছে। সবার প্রথম আমরা প্রতি সানডেতে নাম দেবো। ওই সানডেতে কি? আজকে সানডে হচ্ছে থ্যাংক ইউ সানডে। থ্যাংক ইউ সানডে। থ্যাংক ইউ সানডে। আর আপনার কাজ কি? 2 জনকে ফোন লাগানো আর বললো থ্যাংক ইউ। আপনার মামাকে, কাকাকে, কাকিমাকে, দাদাকে, দাদিকে ফোন লাগিয়ে বলবেন থ্যাংক ইউ। স্পেশালি তাদেরকে যারা যিশু আপনাকে জানেন না, যে যিশু আপনাকে ভালোবাসে। থ্যাংক ইউ। এটা আমাদের থ্যাংক ইউ সানডে। আর দ্বিতীয় আমরা প্রতিবারে 1 মিনিটের টিপ দেব। প্রতি সানডেতে একটা নতুন টিপ আত্মা জেতার জন্য। আজকের টিপকে আপনি কিভাবে লোকের সাথে কথা বলবেন মেনে নিন। আপনি কারোর সাথে কথা বলতে গেলেন, আপনি কি বলবেন এটাই প্রশ্ন। তো জিজ্ঞাসা করবেন কি আপনি কি জানেন ঈশ্বর আপনাকে ভালোবাসেন? ভাবুন আমি আপনার কাছে এসেছি, কি আপনি কি জানেন ঈশ্বর আপনাকে ভালোবাসেন? তো আপনি কি জবাব দেবেন? কিছু তো জবাব দেবেন না। তা আমি আপনার সাথে দেখা করলাম, যে যদি বলি যে আপনি কি জানেন যে ঈশ্বর আপনাকে ভালোবাসেন? হ্যাঁ জানতে পারি। আমি বলবো কি আপনি কি কখনো ভালোবাসাকে, অনুগ্রহকে দেখেছেন? আমি বলবেন এই তো আরো অন্য কিছু বলছে। জানি কিন্তু কখনো অনুভব তো করি না, হ্যাঁ না? আমি ধরে নিয়েছি না। তো এটা টিপস, ঠিক আছে? তো আপনি কথা বলবেন আর ওখানে বলবেন যে আপনি যদি অনুভব করতে চান তাহলে কি করুন? যিশুকে অনুভব করুন, যিশুকে গ্রহণ করুন। তো এমনই প্রতিবার আমি টিপস দিতে থাকবো। আর তো এরপরে এই টিপসকে লাগাতে হবে চার্চের ব্যাপারে, প্রভুর ব্যাপারে সবাইকে বলতে হবে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তো আমরা দাঁড়াবো, ঈশ্বরকে ধন্যবাদ দেব। আপনার হাতকে ওঠান, ঈশ্বরকে ধন্যবাদ দিন। ধন্যবাদ দিন। ধন্যবাদ দিন যে বাক্য আপনি শুনেছেন, যে বাক্য আপনি শুনে, যে বস্তু আপনি শিখেছেন, ধন্যবাদ দিন। যেটা শিখেছেন তার জন্য ধন্যবাদ দিন। যা কিছু মনে আছে তার সেই পার্টিকুলার চিজের জন্য ধন্যবাদ দিন। ধন্যবাদ। শুধু ধন্যবাদ বলবেন না, বলুন যে ঈশ্বর যেটা আপনি শিখিয়েছেন সমস্ত জিনিসের ধন্যবাদ। বচসা করুন না, প্রতিটা জিনিসের জন্য ধন্যবাদ দিন। প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ। ধন্যবাদ দিচ্ছি প্রভু আপনার দয়ার জন্য, করুণার জন্য। আমি প্রার্থনা করছি আপনার বাচ্চাদের জন্য, এরা মহিমা থেকে মহিমাতে এগিয়ে যাচ্ছে যিশুর নামেতে। সুসমাচার এদের হাতে সমৃদ্ধ হচ্ছে যিশুর নামেতে। বাক্যের জন্য এদের মন বাড়ছে যিশুর নামে। খ্রিস্ট এদের মধ্যে পরিপক্ক হচ্ছে যিশুর নামে। এরা সর্বদা ঈশ্বরের ইচ্ছাতে চলছে যিশুর নামে। হ্যাঁ প্রভু, এরা মহান রূপে আত্মাকে জিতছে যিশুর নামে। এদের বিজনেসে বৃদ্ধি বলছে যিশুর নামেতে। এদের চাকরিতে প্রমোশনকে বলছে যিশুর নামে। শরীরের স্বাস্থ্যকে বলছে যিশুর নামেতে। ঘরেতে শান্তিকে বলছে যিশু খ্রিস্টের নামেতে। পরিবারে আর বন্ধুদের উদ্ধারকে বলছে যিশুর নামেতে। এরা সাক্ষীর সাথে আসছে, এরা সাক্ষীর সাথে আসছে। আর এই প্রার্থনা যিশুর নামে চাইছি আমরা, আমেন। পরমপিতা প্রেম, যিশু খ্রিস্টের অনুগ্রহ আর পবিত্র আত্মার সৌভাগ্যতা আমাদের সাথে সর্বদা থাকবে। যিশুর নামে
আমেন। মঙ্গল আর করুণা সদা আমাদের জীবনে নিবাস করবে। আমরা সর্বদা প্রভুর ঘরে নিবাস করব যিশুর নামে, আমেন। আনন্দ করুন, বাক্য কি করে? কাজ করে। প্রেজ দ্য লর্ড। Subscribe to our channel, hit the bell icon, like, comment, and share. Thank you, and God bless you.